নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আপনারা কি জানেন যে কাজু আপনি খান ওটি শুরুতে এইরকম দেখা যায়, আর এটি যেটি সব থেকে লম্বা চুলের ওয়ার্ল্ড রেকর্ড। এই ভিডিওটির মধ্যে আপনি এরকম অদ্ভুত ফ্যাক্ট জানবেন যে আপনার মুখ থেকে একটি শব্দ বের হবে, ব্রো এফিশিয়েন্ট, অদ্ভুত, অ্যামেজিং। ফ্যাক্ট নম্বর 21। আপনি তো জানেন যে পৃথিবীর চারিদিকে স্যাটেলাইট রয়েছে, স্যাটেলাইট যেটি রয়েছে ওটি ভ্রমণ করতে থাকে, আর ওই কারণেই আপনার টিভিতে সিগন্যাল আসে। রিয়েল টিভিতে যদি আপনি দেখেন তাহলে হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর চক্কর কাটাচ্ছে এবং টেলিভিশনের কাজ করছে। কিন্তু আপনি কি জানেন যে ওই স্যাটেলাইটের কিছু যদি খারাপ ফাংশন হয় আর যদি সেটি আপনার ঘরে পড়ে যায়, কিন্তু বন্ধুরা আপনি কোনো চিন্তা করেছেন যে যদি ওই স্যাটেলাইটের কিছু কিছু খারাপ হয়ে যায় তাহলে ওইটি যদি আপনার ঘরে পরে পড়ে যায় তাহলে কি হবে? এরকম তো হতেই পারে না। হচ্ছে বন্ধুরা, আমার মনে কোনো কোনো সময় এটি ডাউট আসে যে মনে করুন যে প্লেন রয়েছে যেটি ক্র্যাশ করে, আসলে করা উচিত নয়। যদি সেই প্লেনটি কোনদিন ক্র্যাশ হয়ে যায় তাহলে ওইটি জলে পড়ে যেতে পারে, জঙ্গলে পড়তে পারে, ঘরের উপরে কেন পড়ে না? আর বন্ধুরা, আমাদের সবসময় ভয় থাকে যে ঘরে পরে পড়ে গেলে কি হবে। ঠিক তেমনই বন্ধুরা, স্যাটেলাইট র্যান্ডমলি যে কোনো জায়গায় পড়তে পারে। টেকনিক্যালি এই সব কিছু তো পসিবল রয়েছে না, প্র্যাকটিক্যালি আমরা ছেড়ে দিই, কিন্তু টেকনিক্যালি এটি সম্ভব হয়েছে যে এই জিনিসগুলি আপনার ঘরের উপরে পড়তে পারে। আর ঠিক এরকম হয়েছিল বন্ধুরা, মিশিগানের একটি ঘরে স্যামসাং এর স্যাটেলাইট ঠিক এরকম ভাবেই পড়ে গিয়েছিল। আর এটি শুভ ব্যাপার ছিল যে ওটি ঘরের উপরে পড়েছিল না, আসলে ঘরের আগের যে বারান্দা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে ফ্রন্ট ইয়ার্ডে পড়েছিল। আর ওই জায়গাটি দেখে সেই মহিলা অবাক হয়ে গিয়েছিল। ফ্যাক্ট নম্বর 20। বন্ধুরা, সব থেকে বড় যে প্রতিশোধ থাকে তার মধ্যেই এই প্রতিশোধটি রয়েছে। অ্যান্ড্রু ফিরজেস এবং সৌরভ গাঙ্গুলি বছর 2002 সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড ম্যাচ জিতেছিল ভারতবর্ষের বিরুদ্ধে, আর নিজের টসটি কাপড়টি খুলে পুরো স্টেডিয়ামের মধ্যে ভ্রমণ করে ভারতবর্ষের মজাক উড়িয়েছিল। আর বন্ধুরা, ঠিক ওই বছরই কিছু মাস পরেই, জুন মাসে, শুধুমাত্র 4 মাস পরেই পুনরায় টিম ইন্ডিয়া জিতে গিয়েছিল। আর সৌরভ গাঙ্গুলি ঠিক ওই জিনিসটি করেছিল, নিজের শার্টটি খুলে প্রতিশোধ নিয়েছিল, আর শেষে ট্রফি মেনেন গ্রুপকেই পেয়েছিল, ভারতবর্ষে পেয়েছিল। ফ্যাক্ট নম্বর 19। প্রাইভেট ফ্লাই নামে একটি জেট রয়েছে, আর আপনি প্রায় 20 লক্ষ টাকা দিয়ে একটি মজাদার কাজ করতে পারেন। আপনি নিউ ইয়ারটিকে, নতুন বছরে যে উৎসব রয়েছে ওইটিকে আপনি 2 বার বানাতে পারবেন। কিভাবে সেটি? সর্বপ্রথম বন্ধুরা, নিউ ইয়ার সিডনি অস্ট্রেলিয়া সাইডে হয়, আর বন্ধুরা তারপরে লাস্টে হয় আমেরিকা সাইডে, পৃথিবীর এই ম্যাপের কারণে। এই কারণে বন্ধুরা, সিডনিতে যখন সর্বপ্রথম 31 ডিসেম্বরে 12টা বাজে, তখন আপনি সিডনিতে যদি নিউ ইয়র্ক বানান আর তারপরে গিয়ে প্লেনে বসে ইনস্ট্যান্টলি আপনি যদি নিউ ইয়র্কে চলে যান, কিছু ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। কিন্তু ওটি একদিনের ঘন্টা থেকে কম ঘন্টা হবে, আপনি ওই জায়গায় খুব শীঘ্রই পৌঁছে যাবেন, কারণ এই জায়গায় নিউ ইয়র্ক প্রথমবার আসে আর এই জায়গায় পরে আসে। এই কারণে বন্ধুরা, আপনি যখন এই জায়গায় যাবেন তখন ওই জায়গায় 12টা বাজবে, আর আপনি 2 বার বানাতে পারবেন নিউ ইয়ারের উৎসবটি। অদ্ভুত, তাই না? কিন্তু বন্ধুরা, পয়সায় 1,20,00,000 টাকা লাগবে। ফ্যাক্ট নম্বর 18। ক্যাজুয়াল হিরো নামে একটি জাপানিজ হেয়ার স্টাইলিশ রয়েছে। বন্ধুরা, আমি তো কোনো চুলের স্টাইল দিই না, আপনি কি দেন? কিন্তু বন্ধুরা, এই ব্যাপারে টলেস্ট হেয়ার স্টাইলটি বানিয়েছিল, সেটিও 3 ফিট 8 ইঞ্চ চুলের ডিজাইন। বন্ধুরা, ইনি বাসে কিভাবে ভ্রমণ করতে পারতো, আর অনেক জায়গায় তো এনার সমস্যাও আসতো। আসলে বন্ধুরা, চিন্তা করুন, উনার বেড এজে থাকলে তার চুল এত লম্বা পর্যন্ত হয়ে যেত। বন্ধুরা, এত বড় চুল মেনটেন কিভাবে করতো? অদ্ভুত। ফ্যাক্ট নম্বর 17। বন্ধুরা, এইটি দেখুন, এই পিকচারটি ইন্টারনেটে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, আর এটি সৈনিকের একটি গ্রুপ যারা প্লেনে ভ্রমণ করছে। আর বন্ধুরা, এই জায়গায় আপনি একটি ইমোশনাল জিনিস দেখতে পারবেন, আর ঠিক ওই সৈনিকরাই ওই অর্ডারে ইয়াংয়ে, আর তারপরে বয়সকালে অনেকই ইউনিক পিকচার দেখা যাচ্ছে। ফ্যাক্ট নম্বর 16। বন্ধুরা, যে কাজু আপনি দেখেছেন এটি দেখতে এরকম দেখা যায়, নর্মাল দেখা যায়। এই যে আপনি যে কাজুর ইমেজটি দেখছেন এটি ফুলি গ্রো হয়নি, ফুলি গ্রো হওয়ার পরে যে ভাঙবে সে নিয়ে যাবে, আর এটিকে কনজিউম করা হয়। ফ্যাক্ট নম্বর 15। বন্ধুরা, মেনলকা স্পেনের এই লেকটিকে আপনি একবার দেখুন, এই জায়গার পানি এত পরিষ্কার এবং নিট রয়েছে যে আপনার মনে হবে যে বোট রয়েছে ওটি হাওয়াতেই ভ্রমণ করছে। ফ্যাক্ট নম্বর 14। বন্ধুরা, জু মানে কি?
যে জায়গায় যে আপনি জানোয়ার দেখতে পারবেন। এক টাইপের জু রয়েছে যেটিকে রিভার্স জু বলা হয়, মানে উল্টো জু। এর মানে হচ্ছে যে আপনি জানোয়ারকে দেখতে যাবেন না, আসলে জানোয়ার আপনাকে দেখতে আসবে। এটিকে আপনি দেখুন, কিছু অবস্থা রয়েছে এই জায়গাতে। জঙ্গলি যে জানোয়ার রয়েছে, মানে ফুলি এই জঙ্গলে গাড়ির এক্সপিরিয়েন্স করানো হয়, আর বাঘ আপনাকে বাইরে দেখতে পারে, মানে এটি একটি উল্টো জু। বাকি জানোয়ারদের পাহাড় দিয়ে আপনি দেখতে পারবেন, আর এটিকে আপনি ভেতর থেকে এনজয় করতে পারবেন এই জায়গার এনাদের এলাকায় এসে। রিভার্স জু। ফ্যাক্ট নম্বর 15। বন্ধুরা, এটি অনেকই ইন্টারেস্টিং একটি জিনিস। দেখুন 21978 এই নম্বরটিকে আপনি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে এই নম্বরের রিভার্স চলে আসে 87912। 21978 87912 4 দিয়ে যদি আমরা করি, সত্যি অদ্ভুত। ফ্যাক্ট নম্বর 12। নীতা আম্বানির ব্যাপারে একটি ফ্যাক্ট রয়েছে যে উনি এটি বলে যে কোনো ড্রেস এবং যে কোনো চপ্পল যেটি ফুটওয়্যার, ওইটি এক থেকে বেশিরবার পরে না, আর এক একটির কস্ট শো হয়, প্রাইস সেটি হয় 1,20,000। বন্ধুরা, ফ্যাক্ট নম্বর 11। টিভির এভলিউশনটিকে আপনি একবার দেখুন। সর্বপ্রথম এবং সব থেকে পুরনো জামানাতে যখন টিভি নতুন নতুন এসেছিল, তখন এইরকম ছিল, আর তারপরে এইরকম হলো, আর তারপরে এইরকম হলো, আর তারপর এটি এরকম হয়ে গেল, আর তারপরে গিয়ে এরকম হলো, আর তারপরে যে এরকম আপগ্রেড হলো, তারপর এইটি, আর তারপরে বর্তমান সময় এই ডিজাইন এসেছে, আর বর্তমান সময় এটি এলইডি ফ্ল্যাশ এলসিডি টিভি। ফ্যাক্ট নম্বর 10। হিউম্যান ফিঙ্গার। বন্ধুরা, আপনার যে হাত রয়েছে ওর ব্যাপারে আপনি কি জানেন? এই যে হাত রয়েছে, মানে এই হাতটি 13টি ন্যানোমিটারের গ্যাপটিকে সেন্স করতে পারে। মানে হচ্ছে বন্ধুরা, এটি সিম্পল একটি জিনিস নয়, আসলে এটি অনেক বড় সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স জিনিস। মানে হচ্ছে বন্ধুরা, কম্প্যারিজনে যদি আমরা বলি, আপনার যে হাত পৃথিবীর সাইজের যদি হয়, তাহলে আপনি যদি পৃথিবীকে টাচ করেন, তাহলে আপনি ঘর এবং গাড়ি ঘোড়ার সব কিছুর মাঝখানের ডিফারেন্সটি বুঝতে পারবেন। মানে হচ্ছে বন্ধুরা, 13 ন্যানোমিটারের জিনিসটিকেও সেন্স করতে পারে আপনার হাত। মানে হচ্ছে বন্ধুরা, আমি যদি এই জায়গায় টাচ করি, তাহলে এই জায়গায় যে ব্যাকটেরিয়া রয়েছে ওইটিকেও হাত জানতে পারে এবং সেটি সেন্সার করতে পারে। ফ্যাক্ট নম্বর 9। গ্লাস বোতল যেগুলো হয় এরকম ধরনের, এগুলো মানে যে গ্লাস রয়েছে, এটি অনেকই হাইস্ট দিন পর্যন্ত ম্যানমেড মেটেরিয়ালের মধ্যে একটি। আপনি যদি বাজে কোলাটিকে নিচে ফেলাই দেন, তাহলে ওটি কতদিনের মধ্যে মাটির রূপে মানে ওইটি ডিগ্রেড হয়ে যাবে। কতদিনের মধ্যে? আন্দাজ 5 থেকে 7 দিনের মধ্যে ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, নেচারের মধ্যে মিশে যাবে। কিন্তু এই জিনিসটি প্লাস্টিক তো একটি খুবই খারাপ একটি জিনিস, এটি তো কোনোদিন নষ্ট হবে না, এটি কয়েক হাজার বছর নিয়ে ফেলে, সবাই তো জানে। কিন্তু যে গ্লাস রয়েছে না, এই গ্লাসটি মানে প্লাস্টিকেরও দাদু, মানে একটি গ্লাস নেচারের মধ্যে কমপ্লিটলি মিশতে 1 মিলিয়ন ইয়ার্স নিয়ে নেয়। মানে হচ্ছে বন্ধুরা 10 লক্ষ বছর। বুঝতে পেরেছেন? ফ্যাক্ট নম্বর 8। ক্রাকাটুয়া নামে একটি ভলকানো এরাপ্ট হয়েছিল, সেটিও বছর 1883-তে। আর যখনই এটি এরাপ্ট হয়েছিল, তখন যে সাউন্ডটি বের হয়েছিল না, ওইটি 4800 কিলোমিটার দূর পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছিল। মানে আশেপাশের লোকেদের তো কান তো ওই সময় ফেটে গিয়েছিল। লিটারালি দ্য লাউডেস্ট সাউন্ড এভার হার্ড ইন দ্য হিস্ট্রি। ইতিহাসের সব থেকে বেশি ইন্টেন্স সাউন্ড। আর এই সাউন্ডটি তো সায়েন্টিফিক্যালি পসিবলই নেই যদি আমরা রিয়েলিস্টিক ভাবে কথা বলি, কিন্তু ওই দিন যা হয়েছিল ওইটি একটি বিশ্ব রেকর্ড ছিল। এই সাউন্ডটি আমাদের পৃথিবীর মাতা এটি তৈরি করেছিল, আর্টিফিশিয়ালি এটি ক্রিয়েট করা তো মোটেই সম্ভব নয়। এই সাউন্ডটি তো এক্সিস্টই করে না নেচারে, কিন্তু প্রাকৃতিকভাবে এরকম সাউন্ড হতে পারে, আর সেটি প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। ফ্যাক্ট নম্বর 7। অ্যান্টার্কটিকার ব্যাপারে কি আপনি জানেন? যেটি আপনি ম্যাপে দেখছেন যে এইভাবে এলাকা, যে নিচের এলাকাটি, যে জায়গায় কোনো মানুষ বসবাস করে না, শুধু পেঙ্গুইন বসবাস করে। পুরো অ্যান্টার্কটিকার মধ্যে শুধুমাত্র 2টো এটিএম, যে জায়গা থেকে আপনি পয়সা বের করতে পারবেন, আর ওই জায়গায় এটিএম অপারেট করাও অনেকই কঠিন, আপনার জানা উচিত। কারণ ওই জায়গায় শুধু বরফ আর বরফ রয়েছে, ল্যান্ড মাটি তো আপনি কোনো জায়গায় দেখতেই পারবেন না। ফ্যাক্ট নম্বর 6। দ্য ফলিং ক্লক নামে এর জানা এই ইমেজটিকে অনেক আগে ভাইরাল হয়েছিল, আর এটি অনেকই ইউনিক একটি আর্ট।
দেয়ালে লাগানো এই ঘড়িটিকে একবার দেখে মনে হয় যে এটি নিচে পড়ে যাবে, তাই না? ফ্যাক্ট নম্বর 5, প্রথমে আমি যে ফ্যাক্টটিকে আপনাকে বলেছিলাম না, টাইম জোনে প্রথমে এই জায়গায় দিন হয়, তারপর নিউ ইয়র্কে দিন হয়, ঠিক এরকম ভাবে একটি ব্যক্তি বিশ্ব রেকর্ড করেছিল। আপনি কি জানেন যে আলাদা আলাদা জায়গাতে যে নিজের বার্থডেটিকে বারবার বানিয়েছিল, ওটিও 46 ঘন্টা পর্যন্ত ডিফারেন্ট টাইম জোনে গিয়ে। আর এটি একটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, আর এই জায়গার নাম হচ্ছে ওয়েঞ্জ হ্যাজুমের। তাহলে বন্ধুরা, ফ্যাক্টগুলি জেনে আপনার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন। ধন্যবাদ।